আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, যারা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, যারা আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে, এই ধরনের কাউকে আসতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? যদি আসতে দিতে হয়, যদি আমাদের মতো এরকম কাউকে আমরা পাই, নবী প্রেমিক আমরা যদি কাউকে পাই, তো আমরা তাদের পিছনে চলবো, আর নয়তো সাধারণ মানুষকেই দিলে হবে, তাও ভালো হবে। কারণ জানের দুশমনের চাইতে ঈমানের দুশমন বড় মারাত্মক। কথা বোঝেন নাই? আলুর কেজি 100 টাকা খাইলেও বালা, যখন ঈমানের গলা ছুরি চালাই দিবে, যখন ঈমানকে জবাই করা হবে। আপনারা জানেন না ইতিহাস, সেই সৌদির ইতিহাস জানেন না? তুর্কি শাসন ব্যবস্থাকে কে হারাইছিল? সুন্নি আলেমদেরকে জবাই কে করেছিল? মাজারগুলোকে কে ভাঙছিল? মাযহাবের ইমামদেরকে কে হত্যা করেছিল? কারা করেছিল? আমার মতো দাড়ি টুপিওয়ালারাই করেছিল। খবরদার, ঈমানের গলায় যখন ছুরি আসবে, তখন আমাদের এখানে কাউকে দেখতে পাবেন না, হয়তো কবরে থাকবো, নয়তো জেলে। কথা বুঝেন নাই? খবরদার, যদি আসতে হয়, যেতে হয়, দিতে হয়, তাহলে আমাদের সঙ্গে একমত হতে হবে, এছাড়া কোনোভাবেই আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরাও চাই। বাংলাদেশের এমন কোন শ্রেণীর আলেম নাই যারা চায় না যে সংসদে ইসলামিক কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। কেউ চায়? সবাই চায় যে আমরা কায়েম করব। কিন্তু ভাই, আউলিয়া কেরামদের সঙ্গে বেয়াদবি করে হবে না, সাহাবায়ে কেরামদেরকে গালি দিয়ে হবে না, আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবি করে হবে না। খবরদার, আপনাদের পায়ে হাত ধরে বলি, মেহেরবানি করে মনে কষ্ট নিবেন না। আপনি যেই দল করেন, ইনশাআল্লাহ নবী প্রেমিক, আশিকে রাসূল, সুন্নি সহিহুল আকীদা যদি কাউকে পান, তার পিছনে যাবেন, তার পিছনে স্লোগান লাগাবেন। এই জন্য অন্তর থেকে এমন ইবাদত করবেন যে ইবাদতটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়। প্রিয় ভাইরা আমার, বাবা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলাম নাশরাহ 30 নম্বর পারা একটা সূরা, আল্লাহ তাবারাকা তাআলা এই সূরার মধ্যে কি বলেছেন একটু আমরা শুনবো এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি আপনার জন্য? অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক, বক্ষ মুবারক, এটা দেখতে আমাদের মতো, কিন্তু আল্লাহ রাব্বে কারীম নবীজির বক্ষ মুবারকের ব্যাপারে বলতেছেন, আমি আমার নবীর বক্ষটাকে, সিনাটাকে প্রশস্ত করেছি, আমি জ্ঞান দিয়েছি, হিকমত দিয়েছি, নূর দিয়েছি, কৌশল দিয়েছি, আমি আমার নবীকে অদৃশ্যের সংবাদ দেখার ক্ষমতা দান করেছি। আরশে আজিমে কি হয় তা নবীর অন্তর দেখতে পায়, তাহতুস সাররা জমিনের 7ম স্তরের নিচে কি হয় এটাও আমার নবী দেখতে পায়। আমি আমার নবীকে প্রশস্ত অন্তর দান করেছি। শুধু তাই নয়, এই প্রশস্ত অন্তর আমি আল্লাহর পক্ষ থেকে নবীর জন্য একটা স্পেশাল উপহার, এটা অন্য কাউকে দেওয়া হয় নাই। নবীজিকে স্পেশাল উপহারটা দেওয়ার আগে আল্লাহর হাবিবের 4 বার বক্ষ বিদীর্ণ হয়েছে। কয়বার? জোরে বলুন, কয়বার? একবার 2 বছর বয়সে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, আরেকবার 4 বছর বয়সে, আরেকবার 10 বছর বয়সে, আরেকবার মিরাজের রাত্রে যাওয়ার সময়। এই 4 বার হুজুরের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। কি আপনারা জানেন না ওপেন হার্ট সার্জারি কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত কি ছিঁড়ে ফেলে আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 বার ওপেন হার্ট সার্জারির মাধ্যমে নবীজির ভিতরে যা কিছু আছে সব কিছুকে জমজমের পানি দ্বারা, হিকমত এবং নূর দ্বারা ধৌত করা হয়েছে, এবং আল্লাহর হাবিবের বক্ষ মুবারকে নূর, হিকমত আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের বক্ষ, আল্লাহর হাবিবের অন্তর আমাদের কারো মতো? আমাদের কি কোনোদিন ওপেন হার্ট সার্জারি হয়েছে? আমাদের ব্যাপারে কি আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক,
না, বলেননি, কিন্তু আল্লাহর হাবিবের বেলায় আল্লাহ পাক বলেছেন। এরপরে আল্লাহ কি বলেন? ওয়াওয়াদানা আনকা ওয়িজরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে যেই বোঝা ছিল এটাকে আমি অপসারণ করেছি, সরিয়ে ফেলেছি। পিঠে আবার কেমন বোঝা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা যে ঈমান আনতো না, নবীজি ব্যথা পাইতেন, নবীজি ব্যথিত হয়ে যাইতেন। ওই যে চুঙ্গাটা আছে না, হ্যালো, চুঙ্গাটা যেটা, ওটা একটু কমায় দাও, স্পিকার ঠিক আছে, চুঙ্গাটা একটু কমায় দাও। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফির বেঈমানরা যদি মুসলমান না হতো, তাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে তারা যখন মুসলমান ইসলাম গ্রহণ করত না, নবীজি ব্যথা পাইতেন, খুব কষ্ট পাইতেন, চিন্তায় জর্জরিত হয়ে যাইতেন। এর একটা ব্যাখ্যা। নাম্বার 2 হলো, নবীর উম্মত যখন গুনাহ করে, নবীর উম্মত যখন গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহর হাবিব নবীর উম্মতের জন্য কান্নায় ভেঙে পড়তেন, ব্যথা পাইতেন। এই দুইটা জিনিস নবীর পিঠে নবীজিকে কষ্ট দিত, টেনশন থাকতো। কোনো পিতা যখন দেখে তার সন্তান কথা শোনে না, কোনো পিতা যখন, কোনো মা যখন দেখে তার সন্তান ভালো করে পড়াশোনা করে না, ভালোভাবে তার আনুগত্য করে না মা বাবার, কোনো পিতা এবং মাতার সামনে ওই সন্তানটা তার বোঝা হয়ে যায়। কি বলেন? বোঝা হয়ে যায়। বারবার পরামর্শ করে, বারবার হুজুরের কাছে যায়, হুজুর আমার বেটা কথা শোনে না, আমার সন্তানরা কথা শোনে না, আনুগত্য করে না, ঘরে থাকে না, এই কাজ করে ওই কাজ করে। এটা একটা মা বাবার জন্য বোঝা হয়ে যায়। আমার প্রিয় ভাইরা বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো উম্মতের দরদি নবী। উম্মত যখন গুনাহে লিপ্ত হয়ে যায় তখন নবীজি ব্যথা পায়। কেন? 24 ঘন্টা আল্লাহর হাবিব আমাদেরকে দেখতে পায়। দেখে, উম্মতের সব কিছু দেখে, নবীজি সব কিছু দেখতে পায়। উম্মত যখন গুনাহে লিপ্ত হয়, উম্মত যখন বেনামাজি হয়ে যায়, উম্মত যখন হারাম কাজে লিপ্ত হয়, উম্মত যখন মিথ্যা কথা বলে, উম্মত যখন নবীর সুন্নাতের খেলাফ কাজ করে, আল্লাহর হাবিবের অন্তর ব্যথিত হয়ে যায়। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনার পিঠ থেকে এই বোঝাটা নামিয়ে দিয়েছি। কিভাবে? এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে লেখা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনাকে মাকবুল সুপারিশকারী হিসাবে নির্ধারণ করলাম। অর্থাৎ হাসরের দিন আপনি যার জন্য সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশে তাকে তাকে জান্নাতে পৌঁছে দেব। নবীজির টেনশনটা একটু হালকা হলো। নবী যার জন্য সুপারিশ করবেন আমি তাকেই জান্নাত দেব। এবার সে নামাজি হোক আর বেনামাজি হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা স্বস্তি বোধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী আনকাদা যাহরাক, যেটা আপনার পৃষ্ঠকে ভেঙেছিল, আপনি কষ্ট পাচ্ছিলেন, এই বোঝাটা আমি নামিয়ে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার জিকিরকে বুলন্দ করেছি। হাবিব ও নবী, যেখানে আমার জিকির চলবে, দুকিরতু দুকিরতা মাই, যেখানে আমার জিকির চলবে সেখানে আমি আপনার জিকির লাগাই দিয়েছি। আজানে, ইকামতে, নামাজে, দরুদে, সালামে, যেখানেই আমরা আল্লাহর প্রশংসা করি, মুনাজাতে যেখানেই রবের নাম নেওয়া হয় সেখানেই আমার নবীজির নাম নেওয়া হয়। জোরে বলুন ঠিক কিনা? কালেমায় নবীজির নাম, আজানে নবীজির নাম, ইকামতে নবীজির নাম, নামাজের ভিতরে নবীজির দরুদ সালাম, মুনাজাতে নবীজির দরুদ সালাম, যেখানেই যাবেন আরশে আজিমের গায়েও লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। দুনিয়ার কেউ আপনার জিকিরকে কমাইতে পারবে না, আপনার বেইজ্জতি করতে পারবে না। শত চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত অনেক মিথ্যাবাদীর আবিষ্কার হবে, যারা আসবে আপনার দুষ্ত্রুটি খোঁজার চেষ্টা করবে। হাবিব পারবে না, পারবে না। আমার এমন কিছু আশেক, এমন কিছু আপনার এমন কিছু আশেক উম্মত থাকবে যারা আপনার স্মরণে আপনার তাজিম আর আপনার সম্মান, আপনার সিফাত গুণাবলীগুলো বর্ণনা করবে। শুধু তাই নয়, মাহফিল সাজাবে, আয়োজন করবে, বিরাট বিরাট আয়োজন করবে। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এই সুসংবাদ দিয়ে নবীকে শান্তি করেছেন।
আমার প্রিয় ভাইরা, রব বলে হাবিব আপনি সব সময় চিন্তিত থাকেন আমার উম্মত গুনাহ করে, আমার দাওয়াতে কাফিররা ঈমান আনতে দেরি করে বা করে না। আল্লাহ পাক রব্বি কারীম বলেন হাবিব আপনি টেনশন করিয়েন না, ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের সাথেই আছে স্বস্তি। প্রত্যেক কষ্টের সাথেই, আপনি অনেক কষ্ট করেছেন, খুব মনোযোগ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে অবস্থান, তখনই আল্লাহর হাবিবের আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করলেন। নবীজি এতিম হয়ে দুনিয়াতে আগমন করলেন। খুব মনোযোগ দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হতে শুরু করলেন, 6 বছর বয়সে নবীজির আম্মাজান দুনিয়ায় নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে লালন পালন হতে থাকলেন, ঠিক না? মাও নাই বাবাও নাই। ফেরেশতারা বলে মালিক আল্লাহ আপনার নবী তো এতিম হয়ে গেছে 6 বছর বয়সে, মাও নাই নবীর বাবাও নাই। আল্লাহ বলেন হে আমার ফেরেশতারা, কয়েল লাগে, কয়েলটা বন্ধ করে দিতে হবে, কয়েলটাকে বন্ধ করে দিতে হবে, সমস্যা হয়, ধোঁয়া তো। ফেরেশতারা বললেন মালিক আপনার নবী তো এতিম হয়ে গেছে। আল্লাহ বলে টেনশন করিও না, আমার নবীর জন্য তোমরা দোয়া করো, আমি যা জানি তোমরা তা জানো না। বন্ধুরে আমার, আমার ভাইরা বাবারা, ও যুবক আমার বাবারা মনোযোগ দিবেন। নবীজির আব্বা মায়ের পেটে থাকতে আল্লাহ কেন নিলেন? 6 বছর থাকতে নবীজিকে আল্লাহ কেন এতিম বানাইলেন? আমাদের জন্য শিক্ষা, আমরা যেন কষ্টে থাকলেও আমরা দ্বীনের কাজ থেকে সরে না যাই। আমরা যদি পরিশ্রম, আমরা যদি কষ্টে থাকি, আমাদের ঘরে যদি অভাব হয়, আমাদের ঘরটা যদি অভাবে পরিপূর্ণ হয়ে যায়, আমরা যেন কষ্ট না পাই, আল্লাহর কাছে যেন বেজার না হই, আমরা যেন আল্লাহকে এটা না বলি মালিক তুমি আমাকে অনেক কষ্ট রেখেছো, আমি কেমনে নামাজ পড়ব, আমি কেমনে হালাল খাইব, আমি কেমনে হালাল উপার্জন করব। আমার প্রিয় ভাইরা বাবারা, এজন্য আমাদের নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখো দেখো আমার নবীর ছোটবেলা থাকতেই নবী এতিম হয়ে গেছে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, তো নবীজি আরো এতিম হয়ে গেলেন। চাচা আবু তালেবের কাছে নবীজি লালন পালন হচ্ছেন। প্রিয় ভাই আমার বাবা জানেরা, এইভাবে নবীর কষ্টের জীবন শুরু হয়ে গেল। আমার ভাইরা ও বাবা জানেরা, হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সে তো ঈমান আনতে পারে নাই, ঈমান আনতে পারে নাই, নসিব খারাপ। আমার নবীজি গিয়েছিলেন মৃত্যুর সময়, তো আবু জাহিলাটা ওটা লগে বসা ছিল। তো আমার নবী যখন তালকিন দিচ্ছিলেন, চাচা আপনি পড়ুন না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। আবু জাহেল কয় আবু তালেব সারা জীবন তুই যেই মূর্তি পূজা করেছিলি, তুই কি এখন এটা ছেড়ে দিবি নাকি? পারি জমাতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আপনাকে আরামে থাকতে দেয় নাই, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি শুধু এগিয়ে যান, আমি আপনাকে বিজয় দান করব। সুতরাং প্রিয় ভাইরা আমার বাবা জানে না, বদরের যুদ্ধে মাত্র 313 জন, আর ওই দিক দিয়ে সশস্ত্র 1000 সৈন্য। সশস্ত্র বুঝেন? হ্যাঁ, যুদ্ধের যত সরঞ্জাম আছে সব আছে, আর ওই দিক দিয়ে মাত্র 313 জন। সবার কাছে সব সরঞ্জাম নাই, কারো কাছে তরবারি নাই, কারো কাছে ঘোড়া নাই, খাবারের অভাব, লৌহ বর্ম নাই, টুপি নাই, হেলমেট নাই, কিছু নাই, সামান্য কিছু নিয়ে চলে আসছে। ঈমানের পাওয়ার, ঈমানের জোর ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানি ফেরেশতার মাধ্যমে আল্লাহর হাবিবকে সহযোগিতা করেছেন, তাদেরকে ধূলিসাৎ করে তাদেরকে পরাজয় করেছেন, মুসলমানদের বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সংখ্যায় নয়, ঈমানের জোর লাগবে। কি বলেন? যদি সংখ্যা হতো তত কাফেররা বিজয় করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে 313 জন, ওই দিক দিয়ে 1000। প্রত্যেকটি যুদ্ধে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর হাবিব এগিয়েছেন। প্রিয় ভাই আমার,
এই জন্য মনে রাখবেন, দুনিয়ার জমিনে আমাদের পরীক্ষা আসবে, কষ্ট আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই কষ্টটাকে ধৈর্যের হাসি দিয়ে তুমি গ্রহণ করো আর আলহামদুলিল্লাহ পড়ো, তো ইনশাআল্লাহ আশা করা যায় এর পর তোমার জন্য নিয়ামত আছে। দুনিয়ার জমিনে যত নবী, যত আম্বিয়া কেরাম এসেছেন, সব নবীদের বড় বড় পরীক্ষা হয়েছে। কি বলেন, হয় নাই? এমন কোন নবী নাই যার কোনো পরীক্ষা হয় নাই। প্রিয় ভাইরা আমার, বাবা জানেরা, অনেকে আছে অল্প বয়সে বিবি হারাই ফেলছে, অনেক আছে অল্প বয়সে স্বামী হারাই ফেলছে, অনেক মা আছে দুধের বাচ্চা রেখে মা চলে যায়, আছে না নাই? ছোট ছোট বাচ্চা রেখে বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। ছেলেকে এখনো বিয়ে দেয় নাই, মেয়েকে এখনো বিয়ে দেয় নাই, এরপরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, টেনশন করিও না, চিন্তা করিও না, আমি সব জানি, আমি সব দেখি। আমার দেওয়া মুসিবতটাকে হাসি মুখে আলহামদুলিল্লাহ পড়ো। যদি আলহামদুলিল্লাহ পড়ে ধৈর্যশীলতার পরিচয় দিতে পারো, তো আমি আল্লাহ তোমার জন্য এর চাইতে আরো বড় নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাজারে বিক্রি হলেন, গোলাম হয়। গোলাম হয় না? ওনার ভাইরা ওনাকে কূপে ফেলাই দিল। ও পানি কাফেলা যাচ্ছিল, বালতিতে টপ করে ধরে ফেললো। কি সুন্দর চেহারা, দৌড়ে 10 ভাই আসলো, এসে বলে, আরে এটা তো আমাদের গোলাম। ভাইকে বলতেছে, ভাইকে বলতেছে এটা আমাদের গোলাম, এটাকে আমরা বিক্রি করে দেবো। নাউজুবিল্লাহ বলেন না? কি মারাত্মক ব্যাপার! এটা সবই আল্লাহর ইচ্ছা। মিশর না গেলে উনি তো বাদশা হইতে পারতেন না। আল্লাহ তো নিতে হবে কোনো না কোনো ভাবে। উনি বাজারে বিক্রি হলেন গোলাম হিসাবে। সেই গোলাম থেকে তিনি গেলেন রাজপ্রাসাদে, রাজপ্রাসাদ থেকে 12 বছর জেলখানায়। কত বছর? একজন নবী, ওনার 12 বছর জেল খাটতে হবে কেন বলেন? একজন নবী 18 বছর রোগাক্রান্ত হয়ে শুয়ে থাকবে কেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন। একজন নবী, তাকে চিরা হবে কেন? জাকারিয়া আলাইহিস সালাম বলেন। একজন নবী, তাকে আগুনে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন। একজন নবী, যাকে জবাই করার জন্য আল্লাহর নির্দেশ আসছে, ইসমাঈল আলাইহিস সালাম। এত পরীক্ষা কেন? আর আমি আপনি যদি একটু অসুস্থ হয়ে যাই, ওরে খোদা আমার ধরছে, হ্যাঁ, আমার দোকানে যদি বেচা কিনা না হয় খুব মন খারাপ, ওরে খোদা এখানে আমারই দেখে, আমার হয় না, আমার হবে না, না হতাশ হবেন না, আলহামদুলিল্লাহ বলতে থাকেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে থাকেন। আল্লাহ বলবে, বান্দা তুই তো আমাকে খুশি করে ফেলেছি, যা আমি খুশি হয়ে গেলাম, আমি তোর নিয়ামত ডবল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আইয়ুব আলাইহিস সালামের অনেক বিবি ছিল, অনেক সন্তান ছিল। আপনাকে মনোযোগ দিয়ে শুনতেছেন? অনেক বিবি, অনেক সন্তান ছিল। ওনার সন্তান মারা গেল, অনেক বিবিরা মারা গেল, ওনার রোগাক্রান্ত হয়ে গেল, ওনার যে প্রাসাদ ছিল ওটা ভেঙে গেল, ওনার বিবিরা ওনার থেকে আলাদা হয়ে গেল, ওনার শরীরে আল্লাহ ফুসকা দিলেন, ফক্স, অনেকে বলে কিরায় ধরছে, না কিরা ধরতে পারে না, নবীদের শরীরে কিরা আসতে পারে না, মশা মাছি বসতে পারে না। এমন ব্যথা, এমন যন্ত্রণা, অস্থির কাতর, ব্যথায় কাতর। 1-2 বছর নয়, 18 বছর পর্যন্ত উনি বিছানায় পড়েছিলেন। একজন বিবি রাহিমা শুধু সেবা করেছেন। আমার ভাইরা বাবারা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাশুকরি করেন নাই। সব সময় আলহামদুলিল্লাহ পড়েছেন, সব সময় আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ পড়েছেন। আল্লাহ রাব্বি কারীম আইয়ুব নবীকে আগে যতটুকু সন্তান আর সম্পদ বিবি দিয়েছিলেন, ধৈর্য ধারণের কারণে, এই রোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগের চাইতে ডবল সম্পদ দান করে দিয়েছেন। সুতরাং দরকার হলো ধৈর্য। কি দরকার? জোরে বলুন, কি দরকার? ধৈর্য দরকার। আর সব সময় জবানে আলহামদুলিল্লাহ হবে। কি হবে? জোরে বলেন, জোরে বলেন, কি হবে? আলহামদুলিল্লাহ হবে। কি হলো? পাগল আসা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। বসো 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 বসো, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে, আমার বান্দারা কষ্টের সঙ্গে স্বস্তি আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ফারাগতা ফানসাব,
হাবিব আপনি যখন নামাজ থেকে অবসর হবেন, ফারেগ হবেন, তো ফানসাব দোয়ার মধ্যে আপনি পরিশ্রম করেন। এটার ইখতিলাফ আছে, কেউ বলেছেন দোয়া, কেউ বলেছেন উপার্জন, কেউ বলেছেন জমি জামায় ফসল ফলাদি করা, কিন্তু কোন কোন মুফাসসির বলেছেন ফানসাব দ্বারা নামাজের পর পর দোয়া করতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। তাহলে নামাজের পর, ফরজ নামাজের পর দোয়ার কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনি আপনার রবের দিকে মনোনিবেশ করুন, সব সময় আপনার রবের সঙ্গে সম্পর্ক রাখুন। আল্লাহ ভাই নবীকে এই কথা কেন বলবে? আসলে নবীকে বলে নাই, আমাদেরকে বলেছে। প্রিয় ভাইরা আমার, বাবা জানেন, আপনি যে কোনো কাজ করেন, যে কোনো উপার্জন করেন, যে কোনো জায়গায় থাকেন, যে কোনো কাজে আপনি লিপ্ত থাকেন, আপনার কাজ তো হাতে করবে, আপনার কাজ তো হয়তো পায়ে করবে, আপনার কাজ হয়তো মুখেও করতে পারে, কিন্তু অন্তরে তো আর কাজ করবে না। কাজ হাত পা করতে পারে, কিন্তু অন্তরটা রবের সঙ্গে লাগাই দিতে হবে। যেই অন্তর রবের সঙ্গে থাকে, ওই অন্তর মরা অন্তর না, ওই অন্তর অন্ধকার থাকে না, ওই অন্তর আলোকিত হয়ে যায়। আল্লাহ পাক তাকে সঠিক পথের দিশা দান করে। আমাদের তো সবার পেট পিট আছে, আমারও আছে, নাই? পীর সাহেবের আছে, খতিব সাহেবের আছে, ইমাম সাহেবের আছে, সবার আছে, বিবি বাল বাচ্চা সবার আছে, আছে না? সবাই আমরা উপার্জন করি, সবার টাকা দরকার, সবার বাড়ি দরকার, কি বলেন তাই না? আমি যে ওয়াজ করতেছি আমার দরকার না? পীর সাহেবের দরকার না? সবারই দরকার। কিন্তু কেউ আছে দুনিয়ার সাথে আখিরাতকে স্মরণ করে, দুনিয়ার সাথে রবকে স্মরণ করে, দুনিয়ার সাথে হিসাবকে স্মরণ করে, দুনিয়ার সাথে কবরকে চিন্তা করে, দুনিয়ার সাথে পরকালে আল্লাহর সামনে যে দাঁড়াবে এটার চিন্তা করে। আর কেউ আছে কোনো খবর নাই, ও চলছে তো চলছে, কি বলেন? বাস ও যা মনে চায় তাই বলছে, যা মনে চায় তাই খাচ্ছে, যা মনে চায় তাই বলতেছে, যেখানে মনে চায় সেখানে ঢুসা মারতেছে। আছে না নাই? আছে না নাই? না ভাই, ও ভাই, পেট যেহেতু আছে খাইতে হবে, খেতে চাইলে উপার্জন করতে হবে, সবারই দরকার, কিন্তু অন্তরটাকে পরকালের সঙ্গে লাগাই দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি আপনার রবের দিকে মনোনিবেশ করুন, আপনি আখিরাতের চিন্তায় লিপ্ত থাকুন। আমার প্রিয় ভাইরা বাবারা, খুব মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা ছিলেন ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমন নবীর এমন কন্যা ছিলেন, নবীজির এমন কন্যা ছিলেন, হযরতে ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাইয়্যিদুনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিলেন। এত গরিবী হালাত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো ধরনের সম্পদ ছিল না, একেবারে গরিব। একদিন হযরতে ফাতেমা আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, আব্বাজান, বাবা গো, এমন কার কাছে আমাকে বিয়ে দিলেন যার কিচ্ছু নাই, কিছুই নাই, তার কেমন লোকের কাছে আমাকে বিয়ে দিলেন? আল্লাহর হাবিব বলেন, মা তুমি জানো না আমি কার কাছে বিয়ে দিয়েছি? এমন একজন আল্লাহর বান্দার কাছে আমি তোমাকে বিয়ে দিয়েছি যিনি জ্ঞানের দিক দিয়েও সেরা, আল্লাহর নেককার বান্দার দিক দিয়েও সেরা। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সম্পদ দেখেন নাই, আল্লাহর হাবিব ঘর দেখেন নাই, আল্লাহর হাবিব গাড়ি দেখেন নাই, আল্লাহর হাবিব দেখেছেন ধার্মিকতা, পরহেজগারিতা, জ্ঞান। সুতরাং কোন মসজিদের ইমাম সাহেব, কোন মসজিদের মুয়াজ্জিন সাহেব কি না খায় মরছে শুনেছেন? কি বলেন? না খায় মরছে শুনেছেন? কিন্তু তারপরও একটা বেধি আমাদের সমাজে আছে, হুজুরে যেই দাওয়াত খায়, ওরে বাপরে 30 দিন 30টা দাওয়াত, কয় টাকা করে পায়? কয় ডেইলি 100 করে পায়। 30টা দাওয়াত খাইলে কত হয়? 30,000 হয়। 3000 মনে হয় 30,000। কি বলেন? ওরে বাপরে এত দাওয়াত, কিন্তু নিজের উপার্জন 25,000, সন্তানের উপার্জন 20,000। এইভাবে করে করে উপার্জন এত বেশি, নিজের সংসারে খরচ হয় 20,000, 30,000, 25,000। কিন্তু ইমাম সাহেব যদি 15,000 পায়, মুয়াজ্জিন সাহেব যদি 15,000 পায়, 20,000 পায়, রে বাপ, কি এত টাকা! কিরে ভাই, কি টাকা কি শুধু আপনাদের দরকার, ইমাম সাহেবের দরকার না, আলেমদের দরকার না? ভাই আমার,
একজন ইমাম একজন আলেমের বিবিকে নিয়ে যখন সে রাস্তায় বের হবে কোথাও যেতে, তো সে একটা সিএনজি ভাড়া করতে হবে নাকি সবার সাথে লেগে লেগে যাবে? কি বলেন? সবার সাথে লেগে লেগে যাবে না একটা সিএনজি ভাড়া করতে হবে, একটা প্রাইভেট কার ভাড়া করতে হবে, যেন তার বিবি পর্দায় থাকতে পারে। তার বিবি যদি তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে, তো সে কি বাইরে যাবে নাকি? আপনি তো সুন্দর করে অ্যাটাচ বাথরুম করে ফেললেন, হ্যাঁ, টাইলস করে ফেললেন, ঘরের ভিতরে আপনার ওযুখানা সবকিছু। ইমাম সাহেব করবো কেমনে? কিভাবে করবে? তার পয়সা দরকার আছে না? বলেন আলেমের পয়সা দরকার আছে না? বেতন কত? হুজুর চাকরি করবেন? হ করমু। কত বেতন? 8,000। বেতন কত? 10,000 দিমু। এই 10,000 দিয়ে কি হবে? কথা বলেন ঠিক কিনা? আপনি যেমন তেল দিবেন ভাজিটাও তেমন হবে। কি বলেন? কম তেল দিয়ে কি ভাজিটা মচমচে হবে? আপনি যদি তাকে ভালোভাবে একটা অনারায়াম দিতে পারেন, তো সে আপনার বাচ্চাদেরকে, আপনার সমাজকে এমন ভাবে পরিবর্তন করবে, এমন ভাবে সে খেদমত দিবে, এমন ভাবে সেবা দিবে, পরিবর্তন হয়ে যাবে। কি বলেন? আর যদি তার ঘরে অভাব থাকে, তার মাথায় যদি টেনশন থাকে, আরে ওইটা সমস্যা, ওটা সমস্যা, ভাল লাগে না, চাকরি ছেড়ে দেবো, বিদেশ চলে যাব। আমি এমন অনেক হাফেজ দেখেছি, এমন অনেক ইমাম দেখেছি, এমন অনেক মুয়াজ্জিন দেখেছি, যারা অর্থের অভাবে, ভালো বেতন না পাওয়ার কারণে হাফেজ আলেম কিন্তু বিদেশ চলে গেছে। আপনারা জানেন না মনে হয়, আপনারা দেখেন নাই, শহর এলাকায় জানেন, আমাদের গ্রামে বেশি, আমাদের গ্রাম এলাকায় খুব বেশি। সংসার চলে না, 10,000 12,000 টাকা দিয়ে কি হয়? কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ভালো সেবা নিতে চান, তো আপনি তাকে ভালো একটা অনারায়াম দিতে হবে। ইনশাআল্লাহ আশা করা যায় সে আপনার সমাজকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আপনি আপনার কর্মচারী, দোকানদার, আপনি মালিক, আপনি তাকে দিলেন 5,000 টাকা, ও ওর মতো করবে। 8টার সময় ডিউটি আসবে, 10টায় কিছু বললে চাকরি করবো না, আচ্ছা থাক বাবারে থাক, বেতন তো কম। আপনি ধমক দিতে পারবেন না, কিন্তু আপনি যদি তাকে 15,000 দেন, কবে 10টায় আসতে হবে, 8টায় আসতে হবে, স্যার 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 স্যার। কি বলেন? সব ঠিক, এটা সবকিছু এটা। আপনি যদি সেবা পেতে চান, তো তাকে সেবা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বাবা জানেরা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া, চলে তো যেতেই হবে, আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। কাটাবিলের কত আল্লাহর বান্দাকে গুরুস্থানে আমি শোয়াই দিলাম, কত কোটিপতির লাশ আমি সামনে রেখে জানাজা নামাজ পড়াইছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা রে, ও বন্ধু, ও আমার যুবক ভাইরা, মেয়েকে বিয়ে দিতে পারে নাই, দাড়িও রাখতে পারে নাই, হায় হায়, ব্যাংকে তো অনেক টাকা, অনেক সুন্দর বাড়ি, কিন্তু হঠাৎ করে যে চলে যাবে কেউ জানে না। ঠিক কিনা? ভাইরা আমার, বাবা জানে না, ও বন্ধু, এই দেহের সৌন্দর্য একদিন বিলীন হয়ে যাবে, এই দেহের চামড়া একদিন বিলীন হয়ে যাবে। 3টা জিনিস স্থায়ী হয় না। কয়টা জিনিস? জোরে বলুন কয়টা? 3টা জিনিস স্থায়ী হয় না। 1 নাম্বার ক্ষমতা স্থায়ী হয় না, 1 নাম্বার ক্ষমতা স্থায়ী হয় না। 2 নাম্বার সম্পদ স্থায়ী হয় না, হয় সকালবেলার ধনী, সন্ধ্যাবেলায় ফকির। নাম্বার 3 সৌন্দর্য, এটাও স্থায়ী হয় না। দেখবেন যুবক অবস্থা এত সুন্দর লাবণ্যময় চেহারা, যখনই 50-এ পা দিল, 60 পা দিল, ওই গেছে চেহারা, কোথায় গেছে খবর নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, এই 3টা জিনিস নিয়ে বড়াই করা যাবে না। টাকার বড়াই করা যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না, সৌন্দর্যের বড়াই করা যাবে না। কেননা এই দুনিয়াতে আছি, আজকে আছি, কালকে চলে যেতে হবে। আহা, আমার এই দেহ, এটা মাটির ঘরে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? একই দিন মাটির, একই দিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? একই দিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে যারা, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে যারা, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে, এই ধরনের কাউকে আসতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আসতে দিতে হয়, যদি আমাদের মতো এরকম কাউকে আমরা পাই,
নবী প্রেমিক আমরা যদি কাউকে পাই তো আমরা তাদের পিছনে চলবো, আর নয়তো সাধারণ মানুষকে দিলে হবে, তাও ভালো হবে। কারণ জানের দুশমনের চাইতে ঈমানের দুশমন বড় মারাত্মক। কথা বোঝেন নাই? আলুর কেজি 100 টাকা খাইলেও বালা, যখন ঈমানের গলা ছুরি চালাই দিবে, যখন ঈমানকে জবাই করা হবে। আপনারা জানেন না ইতিহাস, সেই সৌদির ইতিহাস জানেন না? তুর্কি শাসন ব্যবস্থাকে কে হারাইছিল? সুন্নি আলেমদেরকে জবাই কে করেছিল? মাজারগুলোকে কে ভাঙছিল? মাযহাবের ইমামদেরকে কে হত্যা করেছিল? কারা করেছিল? আমার মতো দাড়ি টুপিওয়ালারাই করেছিল। খবরদার, ঈমানের গলায় যখন ছুরি আসবে তখন আমাদের এখানে কাউকে দেখতে পাবেন না, হয়তো কবরে থাকবো নয়তো জেলে। কথা বোঝেন নাই? খবরদার, যদি আসতে হয়, যেতে হয়, দিতে হয়, তাহলে আমাদের সঙ্গে একমত হতে হবে, এছাড়া কোনোভাবেই আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরাও চাই বাংলাদেশের এমন কোন শ্রেণীর আলেম নাই যারা চায় না যে সংসদে ইসলামিক কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। কেউ চায়? সবাই চায় যে আমরা কায়েম করব। কিন্তু ভাই, আউলিয়া কেরামদের সঙ্গে বেয়াদবি করে হবে না, সাহাবায়ে কেরামদেরকে গালি দিয়ে হবে না, আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবি করে হবে না। খবরদার, আপনাদের পায়ে হাত ধরে বলি, মেহেরবানি করে মনে কষ্ট নিবেন না। আপনি যেই দল করেন, ইনশাআল্লাহ নবী প্রেমিক, আশিকে রাসূল, সুন্নি সহিহুল আকীদা যদি কাউকে পান তার পিছনে যাবেন, তার পিছনে স্লোগান লাগাবেন, একদম তার পিছনে, এছাড়া হবে না। খবরদার, যদি আমাদেরকে আপনারা এখানে বসাইতে চান, আমি যে কথাগুলো বললাম অক্ষরে অক্ষরে পালন করতে হবে, নত সামনে আর বসার সুযোগ নাও হতে পারে। ইঙ্গিত দিয়ে গেলাম, যারা বুঝতেছেন বুঝে গেছেন আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই যুবক ভাইদেরকে কবুল করুন। এত সুন্দর আয়োজন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর উসিলায় কবরবাসীদেরকে মাফ করুন। আমার ভাই দোয়া করবে, মুসাফির মানুষ, আমি তো এখানে ইমাম ছিলাম। তো আলহামদুলিল্লাহ, হয়তো গুনাহগার, কিছু খেদমত হয়তো করেছিলাম, এই জন্য আপনারা হয়তো আমাকে ডাকেন, ভালোবাসা দেন, আমি খুব খুশি হলাম। তবে আমি যুবক ভাইদেরকেও বলেছি, আপনাদেরকেও বলে যাই, আলহামদুলিল্লাহ এখানে বেশিরভাগে সুন্নি সহিহুল আকীদা নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। কেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। খবরদার, জি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম কিয়ামতের দিন, না এগুলো হুজুরকে বসায় দিতে হয়, না, আরে ওনাকে বসায় হয় না, মেহেরবান তো বললাম। হ্যাঁ, মেয়ে কেলা আর মুসাফির, কিটা